যৌন হয়রানির অভিযোগের মুখে সাময়িকভাবে বরখাস্ত করা হলো আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান প্রসিকিউটর করিম খানকে। আইসিসির গভর্নিং বডি জানিয়েছে, এখন সদস্য দেশগুলোর ভোটের মাধ্যমে নির্ধারিত হবে তার চূড়ান্ত ভাগ্য। দীর্ঘ 18 মাস তদন্তের পর আইসিসির নির্বাহী ব্যুরো জানিয়েছে, করিম খান তার দপ্তরের এক নারী আইনজীবীর সাথে জোরপূর্বক যৌন আচরণ করে গুরুতর অসদাচরণ করেছেন। তবে এই সিদ্ধান্তকে জোরালোভাবে প্রত্যাখ্যান করে নিজেকে নির্দোষ দাবি করেছেন করিম খান। ইতিহাসে এই প্রথম আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির কোনো প্রধান প্রসিকিউটরকে আনুষ্ঠানিক তদন্তের পর বরখাস্ত করা হলো। আন্তর্জাতিক অপরাধ আদালতের শীর্ষ এই কর্মকর্তা করিম খানের বিরুদ্ধে তারই এক নারী সহকারীকে যৌন হয়রানির গুরুতর অভিযোগ ওঠে। জাতিসংঘের তদন্ত দল বলছে, দীর্ঘ 18 মাস এই অভিযোগ নিয়ে অনুসন্ধান চালিয়েছে তারা। জাতিসংঘের এই প্রতিবেদনের ভিত্তিতে আইসিসির গভর্নিং বডির নির্বাহী ব্যুরো এক জরুরি সিদ্ধান্ত জানায়। রয়টার্সকে কূটনৈতিক সূত্র জানিয়েছে, ব্যুরো সর্বসম্মতিতে করিম খানকে বরখাস্তের সুপারিশ করেছে। এই সুপারিশ এখন আইসিসির 125টি সদস্য দেশের কাছে পাঠানো হবে। পরবর্তীতে একটি বিশেষ অধিবেশনে ভোটের মাধ্যমে ঠিক হবে করিম খানকে স্থায়ীভাবে অপসারণ করা হবে কি না। অবশ্য গত বছরের মে মাস থেকেই তদন্ত চলাকালীন স্বেচ্ছায় ছুটিতে ছিলেন করিম খান। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে বিশ্বজুড়ে আলোচনায় আসেন তিনি। এ কারণে মার্কিন নিষেধাজ্ঞার মুখেও পড়তে হয়েছিল এই আদালতকে। তবে এই পদক্ষেপের বিষয়ে আইসিসির পরিচালনা পর্ষদ স্পষ্ট করে একটি বিবৃতি দিয়েছে। সংস্থাটি জানিয়েছে, করিম খানকে সাময়িক বরখাস্ত করার এই সিদ্ধান্তকে কোনোভাবেই চূড়ান্ত রায়ের ইঙ্গিত বা দোষী সাব্যস্তকরণ হিসেবে দেখার সুযোগ নেই, বরং এটি কেবলই একটি চলমান শৃঙ্খলা প্রক্রিয়ার অংশ। এদিকে করিম খানের আইনজীবীরা এক বিবৃতিতে এই বরখাস্তের সিদ্ধান্তকে কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছেন। তাদের দাবি, আইসিসির 3 বিচারকের অপর একটি পৃথক কমিটি পর্যালোচনা করে দেখেছে যে অভিযোগটি সন্দেহাতীতভাবে প্রমাণ করার মতো পর্যাপ্ত তথ্য প্রমাণ নেই। ফলে এর পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে কিনা তা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ।